আপনাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু কখনো করতে পারেন নাই বা করার ইচ্ছা আছে, আগ্রহ আছে কিন্তু করতে গিয়ে আপনার নানা রকম চিন্তা আসে যে আসলেই কি কাজটা করা ঠিক হবে কিনা? ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি যে আজকে আমি ভিডিওটা যে বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর পিছনে একটা কারণ হইতেছে যে আমি এটা অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম কিন্তু আমি নিজেকে নানা রকম বাহানা দিতাম বা বাহানা দিছি। বলা যায় যে আমি প্রথমত ভাবি যে আমি হয়তোবা কথা বলতে পারি না ক্যামেরার সামনে তাকায় ভালোভাবে। দ্বিতীয়ত আমি ভাবি যে আমার হয়তোবা কথা বলার ধরন ভালো না। তৃতীয়ত আমি ভাবছি আজকের এই ভিডিওটা বানানোর আগে যে অ্যাটলিস্ট ভিডিও বানাতে তো নিশ্চয়ই অনেক ভালো জামাকাপড় পরে নেওয়া উচিত। চতুর্থ আমি যে জিনিসটা ভাবি যে আমার বাসা তো আসলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড তত সুন্দর না যতটা সুন্দর আমি অন্য ইউটিউবারদের ব্যাকগ্রাউন্ড দেখি। পঞ্চম যে জিনিসটা আমি মনে করি সেটা হইতেছে আমি সবচেয়ে বড় ব্যারিয়ার নিজেকেই তৈরি করছি। আসলে প্রয়োজনের থেকে বেশি যে সকল জিনিস প্রয়োজন নাই ধরতে গেলে, আজকে আমি সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা বানাইতাম না যদি না আমি নিজের এই ভয়টাকে ভাঙতে মানে যেমন দেখেন অলরেডি আমি কথা গোলায় ফেলছি। আমি অলরেডি কয়েকবার প্র্যাকটিস করছি কথা বলার কিন্তু আমি তারপরেও গোলায় ফেলতেছি। তো এই সকল কারণে আমি সবসময় ভাবি যে ইউটিউবিং হয়তোবা আমি বা ইউটিউবে ভিডিও হয়তোবা আমি বানাইতে পারবো না। তো ভাবলাম অ্যাটলিস্ট বানায় দেখি কি হয়। যদি হয়ে যায় কিছু তাহলে তো হইলো। আর যদি না হয় তাহলে ওরকম কোনো ক্ষতি নেই। কারণ এটা সম্পূর্ণভাবে বানানোর জন্য আমার কোনো কিছুই লাগে নাই। জাস্ট একটা মোবাইলটা দাঁড়া করানোর জন্য একটা অবস্টিকল আর হইতেছে হলো কথা বলা যা যা শেয়ার করার আছে মানে ফিলিং যা আসতেছে তাই শেয়ার করতেছি। তো আমি পার্সোনালি মনে করি যদি আপনার এরকম চিন্তাভাবনা আইসা থাকে যে আমি ভিডিও বানাইতে পারবো না কারণ হইতেছিল বা আপনি ভিডিও বানাইতে পারবেন না কারণ হইতেছে আপনার বাসায় ওরকম পর্যাপ্ত পরিমাণে স্পেস নাই, আপনার বাসায় অনেক গ্যাঞ্জাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে। তো আমি মনে করি কি আপনার অ্যাটলিস্ট একবার ট্রাই করা উচিত। কারণ দেখেন আহ, সত্যি কথা বলতে গেলে আপনি যদি ট্রাই করেন এর মানে এইটা না যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যেতেছে এবং সবাই দেখে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। প্রথমত এইটা। দ্বিতীয়ত কেউই মানে শুরুর ভিডিওগুলো কারোই ভালো হয় না। আমি অলরেডি কয়েকটা ইউটিউব চ্যানেল রিসার্চ করে দেখলাম যে তাদের ফার্স্ট ভিডিওগুলো কেমন হয়েছে। আর যেহেতু এগুলা এডুকেশন কন্টেন্ট আমি এডুকেশন টাইপের ভিডিওই দেখছি। যেমন আপনি ফর এক্সাম্পল যে কোনো ইউটিউবার যাকে আপনি মনে করেন যে যারা এরকম জ্ঞানমূলক ভিডিও বানায় তাদের যেই মানে চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে আপনি জাস্ট ভিডিওসে ক্লিক করে জাস্ট ওল্ডেস্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তাদের প্রথম ভিডিওগুলো আসলে অতটা ভালো হয় নাই। বলতে গেলে আপনি বর্তমানে যেরকম ভিডিও বানাতে পারবেন সেরকম পর্যায়েও ছিল না তাদের প্রথম ভিডিওগুলো। তারপরেও কিন্তু তারা আজকে অনেক বড় একটা পজিশনে আছে, বলা যায় তাদের মিলিয়নে সাবস্ক্রাইবার বা লাখে সাবস্ক্রাইবার আছে। প্রথমত তারপরে আমি নিজেকে মনে করি যে আমি হয়তো বা কথা বলতে পারি না ক্যামেরার সামনে দাঁড়ায়, যেহেতু আহ, আমি মনে করি মানে আমার মনে হয় যে আমি মনে হয় ক্যামেরার সামনে আসলে কথা গোলায় ফেলতেছি, হয়তো বা আপনারাও ফিল করতেছেন। আর ক্যামেরার সামনে বেশিক্ষণ কথা বলার মতো আমি মনে করি যে নিজেকে এতটা ট্রেন করতে পারিনি। তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট একবার চেষ্টা করা উচিত, যেহেতু জানি না যে ভবিষ্যতে কি হবে, হয়তো বা এই চ্যানেলটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না আমি অ্যাটলিস্ট ট্রাই করছিলাম, আমি চেষ্টা করছিলাম। তাই আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাই যে একবার বানায় দেখেন ভিডিও, কি হবে সর্বোচ্চ হয়তো বা আপনার ভিডিওতে আপনি হয়তো এটাই পাচ্ছেন যে আপনি ট্রাই করবেন ভিডিও বানাইতে, তারপরে দেখবেন যে মানুষ আপনার ভিডিও দেখলো না, বাস এটাই তো ভয়। আর ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা আমাদের মধ্যে এটাও একটা ভয় থাকতে পারে যে কি হবে যদি আপনার এই ভিডিও আপনি যেটা বানাইলেন সেটা যদি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির কাছে চলে যায়, তারা হাসাহাসি করবে, হইতেই পারে। আর আমি মনে করি যে আপনি যদি ভিডিও বানান আহ, এটার সম্ভাবনা খুবই কম যদি আপনি নিজে থেকে আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের না বলেন যে আপনার একটা চ্যানেল আছে মুখ ফসকা, তাহলে আমার মনে হয় না যে তারা কখনো জানতে পারবে। আর যার কারণে আমিও এই জিনিসটা মানে ভয় পাই যে যদি আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধব দেখে ভিডিওটা আসলে তারা কি রকম মানে চিন্তা করবে। তো যার কারণে আমি ভাবলাম যে অ্যাটলিস্ট বানাই দেখি কি হয়। সর্বোচ্চ আমি তো এরকম না যে কোনো মানে অবৈধ কোনো কাজ করতেছি যার কারণে কোনো সমস্যা হবে। তো জাস্ট আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। জাস্ট শেয়ার করতে চাইলাম যে আমার ফিলিংসটা কেমন, যে আসলে আম, যা করতে চান তা কইরা ফেলেন, কারণ পরবর্তীতে হয়তো বা সময় পাবেন না।